এবার গিট দেখায় কেউ গাইতে না না আমি গিট দেব না বোঝে হে কয়। আমরা একটি অটো পাই, যে অটো তারা দাবি করে যে আমাদের নিজেদের কেনা, এবং যখন কাগজপত্র চাই যে কোথা থেকে কিনেছেন বা কোথা থেকে বানিয়েছেন, তখন তারা একটি কাগজ আমাদের কাছে উপস্থাপন করে, যেটি ঢাকা থেকে ক্রয়কৃত এমন একটি রসিদ আমাদের দেখায়। তো আমাদের তখনই সন্দেহ হয় যে বরগুনার একটি অটো যদি গাড়ি হতো, দামি কোনো গাড়ি হতো, প্রাইভেট কার হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম ঢাকার কোনো শোরুম থেকে হয়তো কেনা হতে পারে। তো অটো তো লোকালি বানানো হয়, তো ঢাকার যখন পেপার দেখায় তখন আমাদের মনে হয় যে এটা ফেক। তখন আমরা যখন আরও জিজ্ঞাসাবাদ করে আমরা একটু ট্রাই করি যে অটোর মানে আর কোনো পার্টস আছে কিনা, ব্যাটারি আছে কিনা। তা ওই যে মানে অটোটি পড়েছিল ঘরের বাইরে, অর্থাৎ একটি লুকানো ছিল। তখন আমরা অটোটি যখন তারা সদুত্তর দিতে পারে না, অটোর কাগজপত্রের বিষয়ে সদুত্তর দিতে পারে না, তখন আমরা বলি যে আমরা আপনাদের ঘরটি সার্চ করব। তারা আপত্তি করছিল। ঘর হচ্ছে কুঁড়ে ঘরের মতো, একেবারে ভাঙাচোরা একটি ঘর। তো তখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা একটু অবাক হই। ঘরটি হচ্ছে একেবারেই পুরাতন ভাঙাচোরা কুঁড়ে ঘর, যেটা আমি বারবার বলছি। তার মধ্যে একটি নতুন আলমারি, স্টিলের আলমারি। ওই আলমারির সঙ্গে ওই ঘর কন্ট্রাস্ট করে, অর্থাৎ ওই ঘরের মধ্যে ওই আলমারি এক্সপেক্ট করা যায় না। তখন আমাদের আরও সন্দেহ ঘনীভূত হয়। আমরা যদিও ঘরের মধ্যে ব্যাটারি বা অন্য কিছু পাই না, কিন্তু ওই আলমারি খুলতে বলে তখন ওই বাড়ির যে পুরুষ কর্তা ছিল কৌশলে সে পালিয়ে যায়। তখন যিনি মহিলা ছিলেন খাদিজা, ওনাকে বলে যে আপনি আলমারি খুলেন, আমরা আলমারিটা চেক করব, ভিতরে কী আছে দেখব। উনি বারবার ডিনাই করেন। একটি সময় যখন আমরা লোকজনকে, আশপাশে যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার আছে, ওনাদেরকে ডেকে নিয়ে আসি। পার্শ্ববর্তী যারা মানে আপনার মসজিদের ইমাম বা অন্যান্য যারা আছেন, ওনাদেরকে ডেকে নিয়ে এসে যখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বারবার যখন প্রেশার ক্রিয়েট করি বা রিকোয়েস্ট করি, তখন একটি সময় বলেন যে এটি আমার না। খাদিজা বলেন যে এটি আমার বোনের আলমারি। তো আমরা বললাম যে আপনার বোনের আলমারি এখানে থাকবে কেন? উনি কোনো সদুত্তর দিতে পারেন না। তখন আমরা বলি যে আপনার বোনকে নিয়ে আসেন। উনি তারপর অ্যাভয়েড করে যে আমার বোন নেই। পরে আশপাশের লোকজন আমাদেরকে নিশ্চিত করে যে ওনার বোনের বাসা বেশি দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স, অর্থাৎ এই বাড়ি থেকে ওনার বোনের বাড়ি 5 মিনিটের ব্যবধানে। তখন আমরা আমাদের ফোর্স অফিসারকে নিয়ে ওনার বোনের বাড়িতে পাঠাই। ওনার বোনের বাড়িতে যখন আমরা যাই তখন আমরা ওনার বোনকে পাই, কিন্তু ওই একইভাবে তার হাজব্যান্ডকে আমরা মানে অ্যারেস্ট করতে পারি না। আমাদের পেয়ে, আমাদের উপস্থিতি টের পেয়ে উনি পালিয়ে যান, পূর্বেই পালিয়ে যান। এখানে একটি টুইস্ট আছে যে বাড়িতে যার আলমারি, অর্থাৎ এই যে মোসাম্মদ মরিয়ম, যার আলমারি খাদিজার বাড়িতে আছে, মরিয়মের বাড়িতে, মরিয়মের হাজব্যান্ডের বাড়িটা হচ্ছে আপনার ব্রিক বিল্ড, আপনার কনস্ট্রাক্টেড, মানে ইটের বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে কুঁড়ে ঘর, অর্থাৎ বড় বোনের বাড়িটা বিল্ডিং, সেই বাড়িতে আলমারি না রেখে আলমারি রেখেছে হচ্ছে যে বাড়িটা কুঁড়ে ঘর, একদম ভাঙাচোরা বাড়ি, যেখানে মানুষ সন্দেহ করবে না, সেই বাড়িতে। তো ওনার চাবি নিয়ে আসার পরে আমরা আলমারি খুলতে বলি। আলমারি খুলবার পরে আমরা ওই একটি ড্রয়ারে এই স্বর্ণালঙ্কারগুলি পাই। তারপরে ড্রয়ার খুলতে চায় না, অনেক পিটাপিটি করে, অনেক প্রেশার ক্রিয়েট করে, রিকোয়েস্ট করে ড্রয়ার খোলানো হয়। তখন এই স্বর্ণালঙ্কারগুলি পাই। তো প্রথমে যখন বলে যে এগুলির মানি রিসিট দেন বা এগুলো কোত্থেকে পেয়েছেন, ওই আগের মতোই কোনো সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে নিচের দিকে যা একটি ড্রয়ার থাকে আলমারির নিচের অংশে, সিন্দুকের মতো, ওটিও খুলবার জন্য রিকোয়েস্ট করি। তখন অনেক সময় নিয়ে পরে খুলতে বাধ্য হন। খুলবার পরে এই টাকাগুলি পাই, 9,30,000, মানে প্লাস মাইনাস 9 লক্ষ টাকা আমরা পাই, 9,30,000 টাকা পাই। এই টাকার যখন আমরা বলি যে আপনাদের এতগুলি টাকা এখানে কেন, আপনার নিজের বাড়ি তো বিল্ডিং, উনি কোনো সদুত্তর দিতে পারেন না, উনি আমতামতা করেন। তখন আমরা ওনার হাজব্যান্ডের নাম, এনআইডি এগুলি সংগ্রহ করে নিয়ে এসে ওই জায়গায় বসেই আমরা তার হাজব্যান্ডের মানে পরিচয়, এনআইডি কার্ড, অন্য তথ্য আমরা সংগ্রহ করে দেখি যে তার হাজব্যান্ডের পেশা হচ্ছে সিএনজি চালক, ঢাকাতে সিএনজি চালায়, নাম ইব্রাহিম, এবং ওনার নামে চুরি মামলা আছে ঢাকাতে, মাদকের মামলা আছে, এবং মলম দিয়ে মানুষকে যে অজ্ঞান পার্টির যে কাজ করে সদস্য হিসেবে, এইরকম মামলা আছে। 3টি থানায় 3টি মামলা আছে।